গাজাবাসী তাদের অধিকারের জন্য লড়াই চালিয়ে যাবে বলে জানিয়েছে ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস। যুক্তরাষ্ট্র গাজা দখল করবে ট্রাম্পের এমন মন্তব্যের পর হামাস মুখপাত্র ওসামা হামদান একথা বলেছেন। আল জাজিরা প্রকাশিত একটি রিপোর্টে জানা গেছে, এ বিষয়ে হামাস একটি বিবৃতি দিয়েছে। সংগঠনটির মুখপাত্র জানিয়েছে, আন্তর্জাতিক সম্প্রদায় ফিলিস্তিনের সাথে থাকবে, যদি নাও থাকে তাহলেও তারা প্রতিরোধ করবে। মিশর বলছে, গাজা থেকে লাখ লাখ ফিলিস্তিনিকে বাস্তুচ্যুত করার ট্রাম্পের পরিকল্পনা পুনরায় যুদ্ধ শুরু হতে পারে। অন্যদিকে জর্ডান সতর্ক করেছে যে এতে করে মধ্যপ্রাচ্যে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়বে এবং ইসরায়েলের সাথে তাদের শান্তি বিপন্ন হবে। নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্পের বৈঠকের কয়েকদিন পরেই আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি সংক্রান্ত একটি নির্বাহী আদেশে সই করেছেন ট্রাম্প। এর আগে ফিলিস্তিনিদের অন্যত্র পুনর্বাসিত করার পর যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার দখল নেওয়ার কথা বলেন ডোনাল্ড ট্রাম্প। তার এই ঘোষণা ইসরায়েল ফিলিস্তিন সংঘাত নিয়ে যুক্তরাষ্ট্রের কয়েক দশকের নীতির বিনাশ ঘটাবে বলে বলছেন তিনি। এদিকে গাজায় যুদ্ধবিরতির পর পশ্চিম তীর জুড়ে অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েলের সামরিক বাহিনী।